সবচাইতে সহজ ও মজাদার ইউনিক এই পিঠা হলো রাজদুলালি পিঠা। খেতে অসম্ভব মজার। নারিকেলের পুর দেওয়া, গুড় দিয়ে, সাথে আছে বাদাম। খেতে মজাদার, দাঁতের নিচে পড়লে অসম্ভব মজা লাগে খেতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি ঝটপট এই রাজদুলালি পিঠা। এই শীতের সিজনে খুবই ঝটপট বাসায় বানানো যায় এমন পিঠাগুলো সবাই ট্রাই করতে ভালোবাসেন। তার জন্য আজকে আমি নিয়ে আসলাম রাজদুলালি পিঠা। তো এই জন্য আমি এখানে প্রথমে ডোটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি ও হাফ চা চামচ লবণ। এটাকে বলক উঠে আসলে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া 2 কাপ। পানি বরাবর আমি দিয়েছি আর চুলার ফ্লেমটা এখন মিডিয়ামে দেওয়া আছে। তো আমি 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে সামান্য একটু ফাঁক করে দিয়ে এটাকে ঢেকে 3 মিনিটের মতো রেখে দিব। আর চুলার ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে। তো 3 মিনিট পর দেখুন এই অবস্থা হয়েছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে চুলার ফ্লেমটা লোতে করে দিব। লোতে করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। একবারে বেশি হবে না, আবার একবার কম না, ঝটপট একদম পারফেক্ট একটা ডো হবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিক দিয়ে একটা পুর বানাবো। এজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চীনাবাদাম। এটাকে ভালো করে ভেজে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এটাকেও ভেজে নেব। তো এটাকে হালকা রোস্ট করে দেব। যেহেতু চুলার ফ্লেমটা লোতে রাখবেন, বাদাম আর তিল একসাথে ভাজা যায় না। দুইটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এবার এটাকে চামড়া চুলে আমি শিলপাটা আপনার বা ব্লেন্ডারে এটাকে দোনোটা এক সাইডে গুঁড়ো করে নেবেন। এটা আমি আধ ভাঙ্গা করে নিচ্ছি আর তিলটাও আমি আধ ভাঙ্গা করছি। দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। প্রতিটা কামড়ে দাঁতের নিচে পড়ে অসম্ভব খেতে মজা লাগে। তো হালকা থেতো করে আমি নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, এটা ফ্রেশ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। দিয়ে আমি ভালো করে সব মিশ্রণ মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এটা পিঠাগুলো স্টিম করব, এইজন্য আর পুরটা আলাদা করে রান্না করতেছি না। এটা রান্না পরে হয়ে যাবে। তো আমার মিশানো শেষ। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে ডোটা আমরা রেডি করেছিলাম ওটা এখন 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে গরম অবস্থায় মসৃণ একটা ডো তৈরি করে নেব। যত কিছুটা গরম থাকতে ডোটা তৈরি করে নেবেন, মেখে নেবেন, অর্থাৎ ডোটা মসৃণ করে নেবেন, তাহলে পারফেক্টলি হবে। তো যতটুকু পিঠা বানান ততটুকু পিঠা অর্ধেকটা ডো আমি আলগা করে রেখে দিচ্ছি আর অর্ধেকটা দিয়ে আমি পিঠাগুলো বানাচ্ছি। যেহেতু ঠান্ডা হলে উপরটা শক্ত হয়ে যাবে। আর পারফেক্ট ডোটা হবে কিভাবে বুঝবেন? এভাবে মথার পর হাতে যখন লেগে লেগে আসবে না, তখন আমার পারফেক্ট ডোটা হয়েছে। তো এবার কিছুটা অংশ এখানে লেচি কেটে আমি প্রথম পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। আর অর্ধেকটা লেচি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে এটা উপরটা শক্ত না হয়। আপনারা চাইলে ভিজা ন্যাকড়া দিয়েও নিংড়ানো এটাকে ঢেকে রেখে দিতেন পারেন। আমি একটা বাটির মতো শেপ করে নিচ্ছি। ছোটবেলায় এরকম মাটি দিয়ে আমরা থালা বাটি বানিয়ে খেলতাম। তো ওইরকম বাটির মতো শেপ করে নিয়েছি। নিয়ে এবার এখান থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, তো ওইখান থেকে পুরটা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। একেবারে বেশি দিবেন না, আবার একেবারে কম দেবেন না। চেপে চেপে দিচ্ছি যাতে এটা রান্না হওয়ার পর বাটির উপরে দিয়ে না চলে যায়, ওইরকম ভাবে দিবেন। তাহলে কালারটা সুন্দর থাকবে আর এটা খেতেও মজা লাগবে। তো আমি আরো একটা বাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাকেও বানিয়ে আমি আগের মতো সেট করে নিচ্ছি। আর বাকিগুলো আমি ছোট ছোট রিং করে নিয়েছি দেখুন। তো তাহলে চটপট হয়ে যাবে। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার উপরে একটা কাজু বাদামের স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আমি স্টিম করে নেব। আগের থেকে পাতিলে আমি পানি দিয়েছি। এখানে এবার 15 মিনিটের মতো এটাকে স্টিম করে নেব। পিঠার সাইজ অনুসারে টাইমটা বেশি কম হতে পারে, এটা খেয়াল রাখবেন। তো আমি 15 মিনিটের জন্য এটাকে স্টিম হতে রেখে দিয়েছি। তো 15 মিনিটে আমার পিঠাটা হয়ে যাবে। তো দেখুন গুড়টা গুলে একদম রসালো হয়ে আসছে আর পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু ঘোলাটে ছিল, এখন পুরাটাই সাদা হয়ে গেছে। তার মানে পিঠাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আবার কিছুটা ঠান্ডা করে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, এই জন্য পিঠাগুলো গরম গরম খেতে ভালো লাগে। আর পিঠাগুলো দেখুন ফুল যাদের বেশি হয়েছে তারগুলো কিছুটা কিছুটা পড়ে গেছে। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, এখনো গরম আছে অনেকটা, এই জন্য ঠিক মতো ধরতে পারতেছি না। পিঠাটার ভিতরের অংশ দেখুন আরো সাদা হয়ে আছে, এর মানে কি পিঠাটা আমার পারফেক্ট হয়েছে। আর দেখতে কিরকম সফট হয়েছে, খেতে অসম্ভব মজা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আর ঝটপট বানানো যায়। আর এটা বানিয়ে আপনারা যখন তখন খেতে পারবেন, 2-3 দিন এভাবে থাকবে। যখন খাবেন তখন
একটু গরম করে নিলে হবে। তো আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।